জঙ্গলের বাঘ, সিংহ, হাতি একসাথে নবীর কদমে লুটাইয়া পড়লো, কদম তুললাম, মেরাজ হয়ে গেল। এরপরেও তোর কি পরিচয় হচ্ছে না, আপনি কে? আমার নবী বলে আনা রাহমাতুল্লিল। বলছে আপনি যদি নবী হন, হাতের ভিতর কি আছে বলেন? কিসের ভিতর? হাতের ভিতর কি আছে? তো হাতের ভিতর তো অনেক কিছু থাকতে পারে, পয়সা থাকতে পারে, টাকা থাকতে পারে, মাটি থাকতে পারে, গাছ থাকতে পারে, থাকার তো কোনো কি নেই, শেষ। আমার নবী হাসতেছে। আবু জাহেল বলে লিমা জাতা দাহা, হাসেন কেন? তো তুই কারে কি প্রশ্ন করতে হয় এটাও বুঝোস না? যার আঙ্গুল উঠলে চাঁদ দুটুকরো হয়ে যায়, যার হাত তুললে সূর্য উঠে যায়, যার কদম তুললে মেরাজ হয়ে যায়। আমি তো সেই নবী, আমি উপরে যেমন দেখি ভিতরেও তেমন দেখি। তুই আমার কি বলতেছিস হাতের ভিতরে কি আছে? আমার নবী বলে আমি কঠিন করে দিই। আচ্ছা বলেন তো, তোর হাতের ভেতরে কি আছে এটা বলা সহজ, কেন আমি দেখতেছি। এখন তুই একটা অফার নে। সে কি অফার? তোর হাতের ভেতরের জিনিস বলবে আমি কে। নিবিনি অফার? এখন বলেন টিস্যু কি কথা বলতে পারে? থাপড়াইলে পারবে না, সুবাইলে পারবে না, অসম্ভব জিনিস। তা আবু জাহেল এখন হাসতেছে। আমার নবী হাসিস কেন? সে হাতের ভেতর মশা নাই, আমার নবী জানি। সে মাছিও নাই, জানি। তেলাপোকাও নাই, জানি। ব্যাঙও নাই, জানি। হাতের ভেতর যেটা আছে এটা সুবাইলে কথা বলতে পারে না, গরম পানিতে দিলে কথা বলতে পারে না, আগুনে দিলে কথা বলতে পারে না, অসম্ভব। আমার নবী বলে তোর জন্য অসম্ভব। নবী তো তারে কয় যিনি অসম্ভব রে সম্ভব করে দিতে পারে। তুই অফার নিবি কিনা বল, তুই অফার নিবি কিনা? আবু জাহেল বলে বলুক না। আমার নবী আঙ্গুল তুলে বলছেন হাজার, হে পাথর, কল বল মান আনা, আমি কে? পাথর ভেতর থেকে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, সর্বপ্রথম আমি পাথরের দরুদ সালাম গ্রহণ করেন। আপনি সাধারণ কেউ নয়, আনতা হাবিবুল্লাহ, আপনি আল্লাহর হাবিব। লিইখরিজান নাস মিনাস যুলুমাতি ইলান নূর, দুনিয়ায় এসেছেন গুনাহগারকে উম্মত বানায়া জান্নাতি করার জন্য চলে এসেছেন। এখন পাথর নবীরে চিনছেনি, কিন্তু এরপরেও আবু জাহেল কি ঈমান আনছে? তার 4-5 দিন পরে আমার নবীর দিকে তাকায়া বলছে আপনার চেয়ে বিশ্রী এই জমিনে আর কিছু দেখি নেই। তারও 4-5 দিন পরে গিয়ে, যেমন এটা কি না টিউশন দেখতে কেমন? তাহলে আপনার সুকো বলে সাদা, আমার সুকো বলে কেউ কেউ কোনো কালো দেখতেছেন নি কোনো? আবার সবার সুখে কি দেখা যায়? ঠিক আছে না? কেউ কালো দেখতেছেন কেউ আছে? আমিও বলি সাদা, আপনিও বলেন। আবু জাহেল বলছে কত বিশ্রী জিনিস দেখলাম দুনিয়ায়, আপনার চেয়ে বিশ্রী আর কিছু দেখি। আপনি যদি আমার বিশ্রী বলে, আমি মাথা গরম হয়ে যাবে, বসা থেকে চিল্লাই উঠবো, মাহফিল বন্ধ করে চলে যাবো। আমার নবী হাসি দিয়ে বলেন সাদাক্তা ইয়া আবু জাহেল, তুই মিথ্যা বলিস নাই তো, তুই সত্য বলছস। তোর কথা কি আছে? ঠিক আছে। ওই ডানে আবু বকর দাঁড়ায়া এক পলকে নবীর দিকে তাকায় আছে। আমার নবী বলে আজকে কাহিনী হয়ে গেল। মাশাআল্লাহ, সব আপন মানুষ। আমার ভাই কি এখনো তকরির করে নাই? হ্যাঁ চিনি আমি আপনাকে, আপনার পরিচয় দিতে হবে। আপন মানুষের কি পরিচয় দেওয়া লাগে নেই? আলহামদুলিল্লাহ, আমাদের এই হবিগঞ্জের তো সন্তান, মাধবপুরেরই সন্তান। আলহামদুলিল্লাহ আমার ভাই। আমি আসলে বক্তা না, আমার জোর করে বক্তা বানাই ফেলছে আর কি। আমার টানও নাই টুনও নাই। যখন প্রথম থেকে মাঠে নামছি, আমার ভাইরা মোহব্বত করে আমাকে অনেক জায়গায় ইনভাইট করেছেন, এই আজিজি ভাই সহ। আলহামদুলিল্লাহ সবার সাথে আমার একটা ভালো কি আছে, সম্পর্ক আছে। রব্বে করিম ওনাদেরকে আরও বেশি খেদমত করার তৌফিক নসিব করেন। উনি অবশ্যই তাকরির আগে করে ফেলছেন, মোহব্বতের কারণে বসে গেছে আর কি। এখন যদি চলে যাইতো, কোনো ঝামেলা ছিল? মাহফিল কমিটিকে হাত দিয়া কমাই দিত, গালি দিত না, কিন্তু বসে আছে কেন?
ওই মোহাব্বতের দলিল লাগে না। রাত চলে যাক, আমার ভাই যখন আসছে আমি দেখা করে যাব, এটার নাম ভালোবাসা, যেখানে যুক্তি কাজ করে না। তো সিদ্দিক দাঁড়িয়ে আছে চোখের পলকে নবীর দিকে। আমার নবী বলে আজকে কি হইল? আবু জেহেল বলে আমার চেয়ে বিশ্রী কেউ নাই, আর আশিক তো আমার দিকে তাকিয়ে আছে। আবু বকর কি দেখো? আবু বকর বলে নবী গো, সুখ কি বলে জানেননি? সে কি বলে? সূর্যের কিরণ নাকি দেখবে না, চাঁদের হাসি নাকি দেখবে না, তারকারাজির ঝিকিমিকি দেখবে না, সবুজ শ্যামল পাহাড় নাকি দেখবে না, সমুদ্রের ঢেউ নাকি দেখবে না। আমার নবী বলে কি দেখবে? সান নাজরু ইলা ওয়াজহিক, আবু বকরের চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবী দেখতে থাকবে। এখন আসেন তাকবীর পড়ে না, তাকবীর দিব যে ফিলিস্তিনে যাই, আর কেমন আপাতত বন্ধ থাকুক, যাইতে হবে তো ফিলিস্তিনে, সময় আসতেছে। ইমাম মাহাদি আসবে না? তো ইমাম মাহাদির সৈনিক হওয়া লাগবে না? লাগবে তো। তো ইমাম মাহাদির সৈনিকরাই তো এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা তুলবে, কথা ঠিক না? এখন মাহাদির সৈনিক কে হবে এইটাই বোঝানোর জন্য আপনাকে আমি ঘুরাচ্ছি, একটু এইটা বুঝাই দিয়ে শেষ করে ফেলাম, বেশিক্ষণ লাগবে না। এখন সামনের দিকে যা, এটা যেই হোক একটু শুনে যান মাহাদির সৈনিক কারা হবে। মন চাইলে না সৈনিক হওয়া যায় না, মন চাইলে দল করা যায়, মন চাইলে ক্ষমতা নেওয়া যায়, মন চাইলে যেমন ইচ্ছা তেমন করা যায়, কিন্তু ইমাম মাহাদির সৈনিক যেই সেই হতে পারে না। কে হবে এটাই আমি নেওয়ার জন্য আপনাকে ঘুরাচ্ছি। আবু বকর বলে আমি শুধু আপনারে দেখবো। আমার নবী বলে কি দেখলা? সে কত জিনিস দেখলাম এই জমিনে, কারণ আমি তো শিল্পপতি ছিলাম, কত দেশ বিদেশে ঘুরেছি। এই চোখ বলছে আপনি নবীর চেয়ে সুন্দর আর কিছু দেখে নাই। তো আমার নবী হাসি দিয়ে বলে সাদাক্তা ইয়া আবু বকর, আবু বকর তুমিও সত্যি বলছো। সাহাবায়ে কেরাম হা হয়ে গেছে। আমার নবী বলে তোমরা অবাক হয়ে গেলা কেন? আবু জাহেল বলে বিশ্রী, আপনি বললেন সত্য। আবু বকর বলে সুন্দর, আপনি বললেন সত্য। সুন্দর যদি সত্য হয়, বিশ্রী মিথ্যা হয়, বিশ্রী যদি সত্য হয়, সুন্দর মিথ্যা হয়। আমার নবী হা বললে না বলে না, না বললে হা বলে না। কিন্তু আজ আবু জাহেল রেও বলে ঠিক, আবু বকর রেও বলে ঠিক। সাহাবায়ে কেরাম বলে নবী গো, আপনার কথা বুঝার মতো ক্যাপাসিটি কোয়ালিটি কারো নাই। কেন? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমরাও কথা বলি, নবীও কথা বলে। আল্লাহ বলে আমার নবী যখন কথা বলে, কথাগুলো নবীর নয়, কথাগুলো স্বয়ং রব্বুল আলামিনের। কথা কার? জবান নবীর, জিহ্বা নবীর, কথাগুলো কার? সাহাবায়ে কেরাম বলে মাফ করবেন, একটু ব্যাখ্যা করে দেন। আমার রাসূল বলেন সাহাবী আমার, জীবনে আয়না দেখছনি? কি বলছে? দেখছি ইয়া রাসূলুল্লাহ। আয়নার সামনে দাঁড়াইলে আয়না দেখা যায় না যে দাঁড়ায় তারে দেখে? সাহাবায়ে কেরাম বলে আয়নার সামনে আয়না দেখা যায় না, যে দাঁড়ায় তারে দেখা যায়। আমার কামলিওয়ালা বলছে আনা মিরআ, আমি একটা আয়না। আবু জেহেল আমার সামনে বেয়াদবি, গুস্তাখি, ঘৃণা, বিদ্বেষ নিয়ে যখন আমার দিকে তাকিয়েছে, আমারে দেখে নাই। আবু জেহেলের ঠিকানা জাহান্নাম দেখেছে। জাহান্নাম সুন্দর নয়, বিশ্রী। মূলত আমি নবী বিশ্রী নয়, আবু জেহেল সে নিজেই বিশ্রী, সে নিজেই কি। আর আবু বকর সে মুহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, আদব নিয়ে, ভালোবাসা নিয়ে আমার দিকে যখন তাকিয়েছে, আবু বকর জান্নাতুল ফেরদৌস দেখে ফেলেছে। সেই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা উনি বলছেন দুনিয়ায় সবচেয়ে সুন্দর কে? সাহাবায়ে কেরাম বলে ইউসুফ আলাইহিস সালাম। উনি সুন্দর তো। কে ইউসুফ? কেমন সুন্দর? আল্লাহ বলে কেমন করে বানাইছি জানোনি? কেমন করে বানাইছি? মিশরের নারীরা সবচেয়ে বেশি সুন্দর, আজকেও বেশি সুন্দর মিশরের নারীরা। সেই নারীরা
ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখতে গিয়ে হাতে কমলা বা লেবু কাটতে গিয়ে কখন যে হাত কেটে ফেলছে এটাও খেয়াল ছিল না। ইউসুফ চলে গেছে, সবাই দেখতেছে হাত কাটা, রক্ত বইতেছে, কিরা হাত কাটলো কেন? তখন জুলাইখা বলে, আমাকে অপবাদ দিলা, একবার দেখলা ওই জামালিয়তে এমন বিভোর হয়ে গেল, কখন যে হাত কাটে গেছে এটাও বুঝতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, যারা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল, খোদার কসম আমি আয়েশা আমার নবীর যে সৌন্দর্য দেখেছি, ওই মিশরের নারীদেরকে যদি বসিয়ে দিতাম, তারা হাত কাটছে ইউসুফকে দেখে, আমার নবীকে দেখে হাত নয়, কখন যে গর্দান কেটে ফেলতো এটাও খেয়াল থাকতো না। এটার নাম রহমতুল লিল আলামিন। আম্মা জান আয়েশা বলে, সূর্য বললে কম হয়ে যাবে, চাঁদ বললে কম হয়ে যাবে, তারকা বললে কম হয়ে যাবে। আম্মা জান আয়েশা নবী কার মতো? দুনিয়াতে মতো করে আল্লাহ কাউরে বানায় নাই, অনলি ওয়ান। সেজন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো নাকি? এটা আজিজি ভাইয়ের শান না, এটা তাহেরি ভাইয়ের শান না, এটা হাসান বিন সাবিত। কোন হাসান? যিনি নাত শরীফ যখন পড়তে দাঁড়াতেন, আমার কামলিওয়ালা বললেন, হাসান তুমি কখনো ভয় পাও না। কেন? কারণ কবিরা লিখতে গেলে মাঝে মাঝে আটকে যায়, সাহিত্যিকরা লিখতে গেলে মাঝে মাঝে থেমে যায়। আমার নবী বলে, হাসান তুমি কখনো থামবে না। কেন? তুমি তো আল্লাহর শানে হাম গাও, নবীর শানে নাত গাও। তুমি যখন নাতে রাসূল গাওয়া শুরু করো, তোমার পিছনে জিবরিল আমিন দাঁড়িয়ে থাকে। তুমি যেখানে থেমে যাবা, জিবরিল সেখান থেকে তোমাকে শুরু করে দেবে। সেটার নাম হাসান বিন সাবিত, যার জন্য আমার নবী আলাদা মিম্বর করে দিয়েছেন। আমার নবী নিজের মিম্বরে বসতেন, হাসান নিজের মিম্বরে দাঁড়ায়া আমার নবীরে দেখে দেখে নাত শরীফ গাইতেন। ওটার নাম হাসান বিন সাবিত। উনি একদিন দাঁড়িয়ে গেছে মিম্বরে, ডাক দিয়ে বললেন, নবী গো আমি নাত গাইবো। আমার রসুল বলেন, অনুমতি আছে, গাও না। সে আজকের নাতটা ওই নাত না। কোন নাত? সে আজকের নাত হচ্ছে মিলাদুন নবীর নাত। আপনি তো মাঝে মাঝে মিলাদুন নবী খুঁজিবান না। হাসান বিন সাবিত বলছে, আজকে মিলাদুন নবীর নাত গাইবো, গাও। আমার নবী বলেন, হাজারো সাহাবী বসা, হাসান বিন সাবিত দাঁড়ানো, আমার নবী বসা। আজকে কিয়াম নিয়ে ঝগড়া করছেন। হাসান বিন সাবিতের জীবনী পড়েন। আমার নবী জাহেরি হায়াতে, আমার নবী পর্দা করার পরে হাসান বিন সাবিত যতবার নাত গাইছেন, কখনো বসে গায় নাই, সর্ব অবস্থায় দাঁড়িয়েই নাতে রাসূল গাইতেন। হাসান বিন সাবিত আমার নবীর শান নাত গাইতেন কিসে? এটার নাম কিয়াম বলে। সাহাবায়ে কেরাম নবীর শানে কথা বলতে গেলে বসতেন না, দাঁড়িয়ে কি গাইতেন? নাত গাইতেন। আর আপনি এখন ঝগড়া করতেছেন। আমরা যখন নাত গিয়ে নবীর সালাম দেই, আপনি বলেন কিয়াম পাইছেন কোথায়? কিয়াম বাংলাদেশে পাই না, কিয়াম হাসান বিন সাবিত থেকে পাইছি। কিয়াম সাহাবায়ে কেরাম থেকে পাইছি। যদি বলেন হুজুর কিয়াম আরো কেমনে পাইলেন? এখন আসেন, আমরা কিয়াম করি কখন? মাহফিল শেষ হইলে। মাহফিল জুমার নামাজে কিয়াম করি কি করি না? নামাজের আগে না পরে? কখন? যার ইচ্ছা সে বসে, যার ইচ্ছা নয় সে বসে না, চলে যায়। এখানে কি আজিজ হুজুর বলছে যে চলে গেছে এটা কাফের বলছে, বেয়াদব বলছে, মুশরিক বলছে? না, আমরা বলি এটা মুহাব্বতের বিষয়। বসলে বসো, না বসলে কোনো ঝামেলা। মারামারি করার দরকার আছে না? আসেন, আমার নবী বিদায় নেবে। সোমবার দিন চলে, হত্যা বুখারীর শব্দ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কামলিওয়ালা ইন্তেকালের আগে 3 দিন অসুস্থ হয়ে গেছে। হাত্তা জাআ ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন চলে আসছে। অর্থাৎ আজ আমার নবীজি দুনিয়ার হায়াত জাহেরি ভাবে পর্দা নেবেন। এমত অবস্থায় ফজরের নামাজ শুরু হয়েছে, ইমামতি করতেছেন সিদ্দিক আকবর। আমার নবীর জীবনে হায়াতে যিনি 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, ওনার নাম সিদ্দিকে। আজকে লাস্ট নামাজ ফজরের, কিসের নামাজ? আমার নবী মনে মনে ভাবছে, আমি তো বিদায় নিয়ে যাব। অসুস্থতার কারণে ঘর থেকে মসজিদে আসতে
পারছি না, অন্তত জানালা দিয়ে দেখি আমার সাহাবী নামাজ কেমনে করতেছে। কি দিয়ে দেখবো? যে জানালাতে দাঁড়িয়ে দেখবো। হাদিস বুখারী, হাদিস মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। আমার বাপ বলে নাই, আমার দাদা বলে নাই, সৈয়দুনা আনাস বলছে নামাজ শুরু হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? ইমামতি করছেন সৈয়দুনা সিদ্দিকে আকবর। রাসূল যেহেতু 3 দিন দেখে নাই, সাহাবায়ে কেরাম পাগলের মতো মসজিদে নববীতে এসে ভিড় করে ফেলেছে। লাখো সাহাবীদের জামাত শুরু হয়েছে। এমত অবস্থায় ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার নবী জানালার পর্দা সরালেন। কিসের পর্দা? এই পর্দা সরাইলে তেমন কোনো আওয়াজ হবে? আওয়াজ হবে না। টায়ার ফুটলে আওয়াজ হবে, সাউন্ড বক্সের আওয়াজ নাই, পর্দা করলে কেমন আওয়াজ হবে? কথা ঠিক না? তাহলে পর্দা সরাইলে আওয়াজ বড় হয় না, ছোট হয়। কিন্তু ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার নবীজি জানালার পর্দা সরালেন। হযরতে আনাস বলছে পর্দা সরাইছে, সামান্য আওয়াজ হইছে, এতটুকুতে আমরা ছিলাম কাবার দিকে, কাবা ছেড়ে সবাই নবীজির দিকে তাকানো শুরু করে দিছি। কিসের নামাজ? নামাজ, নামাজের কথা বলছি আমি। সুন্নিদের কিয়ামের কথা বলতেছি না, বেদাতীদের কথা বলতেছি না, সাহাবীদের কথা বলতেছি। আমরা যদি বেদাতি হই, সাহাবায়ে কেরাম বড় বেদাতি হয়ে যাবে। হাসেন আমি জানেন, রেফারেন্স নেন, বুখারীর কথা বলছি। কাকে বেদাতি বলছেন? কাকে বেদাতি বলছেন? নামাজ ফজরের। কিসের নামাজ? বুখারী। আমার নবী পর্দা সরাইতে দেরি। সৈয়দুনা আনাস বলছে আমরা সবাই, কাবা কোন দিকে বসছে? এটা পশ্চিম কোন দিকে বসছে? এদিক। আমরা সবাই কোন দিকে? কাবার দিকে। নবীজির রওজা কোন দিকে? এদিকে, ডান দিকে হবে আর কি, নাকি? তো আমার নবী জানালা সরাইছে, সাহাবায়ে কেরাম বলছে ইমামতি করছেন আবু বকর, আর আমরা মুসল্লিরা কাবা ছেড়ে দিয়ে আমার নবীর দিকে ফিরে গেছে। তো আমার নবী কি করছে? শুনি জানালা ধরে দাঁড়ায় আছে। কি ধরে? আমার রাসূল দেখতেছে সাহাবায়ে কেরাম কাবা ছেড়ে নবীর দিকে ফিরে আসে। তো কি বলবে? এই কাবা ছাড়লে নামাজ ভাঙ্গি যায়, এ কাজ করতে কি শিখছো? যাও আমার নিয়ত বাঁধো। এ কথা বলার দরকার না? আমার রাসূল সাহাবীদের প্রেম দেখে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি হাসা শুরু করছে। সাহাবায়ে কেরাম যে ফিরে আছে এটা দেখে আজকে মুস্কি হাসতেছে না, সুম্মা দাহিকা, আজকে এমন ভাবে হাসতেছে আমার নবীর দাঁত মোবারক দেখা যাচ্ছে। কার ইশক দেখে? সাহাবীদের ইশক দেখে। তো সাহাবায়ে কেরাম বলছে আমরা নবীজিকে কয়দিন পর দেখছি? 3 দিন পর। নবীজি যে হাসছে কেমন লাগছে? চাঁদের মতো? না, তারকারাজির মতো? বলছে না, কাওয়ারাকাতি মুসহাফিন, কোরআন খুললে কোরআনের শব্দগুলো যেরকম কিলকিল করে হাসে, আমার নবীর চেহারাও সেরকম হাসতে শুরু করে দিয়েছে। এখন সাহাবী বলছে, আমি বলি নাই, আনাস বলছে ফাহামাম না জামা মুতাকাল্লিমের সিগা, মানে আমরা সব মুসল্লি সিদ্ধান্ত নিছি। তাফসীরে লেখা আছে, মানে ব্যাখ্যায় লেখা আছে আইফা আরাদ না, আমরা সবাই সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? আন্নাফতাতিনা, ফজরের নামাজ এখন পড়বো না, ভেঙ্গে ফেলবো। কেন? সে ফজরের কাজা আছে, কিন্তু নবী দেখার তো কাজা নাই। সাহাবীদের প্রেম দেখেন। ফজরের নামাজের কথা বলতেছে, বুখারী। এগুলো আপনাদেরকে বলে না ওরা, এগুলো পৃষ্ঠাগুলো কি নিয়ে যায়, আস্তে করে গ্যাপ দিয়ে দিয়ে যায়। বুখারী থেকে বলছি, ফাহামাম না, আমরা সবাই সিদ্ধান্ত নিছি আবু বকর নামাজ পড়া, সমস্যা নাই, উনি একলা পড়ুক, আমরা মুসল্লিরা নামাজ পড়বো না, নবী দেখবো। কেন? নবী দেখার কাজা নাই, ফজরের নামাজের কাজা আছে। তো সবাই নবীর দিকে তাকায় আছে। 3 দিন দেখে নাই, দুঃখ। এখন দেখছে আনন্দ। কয়টা হইছে? একদিকে দুঃখ, আর দিকে দুইটা যখন মিলছে, অতি আনন্দ হলে মানুষ কান্না করে,
সৈয়দুনা আনাস বলছে সমস্ত মুসল্লি চিল্লায়া কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ 3 দিন রহমতের নবীকে দেখে নাই। সিদ্দিক আকবর সামনে নামাজ পড়ছে, উনি ডানেও দেখে নাই বামেও দেখে নাই, কিন্তু সাহাবীদের কান্নার আওয়াজ শুনে ফাজান্না আবু বকর ইমাম সিদ্দিক মনে করছে নবী মনে হয় মসজিদে চলে এসেছে, ইমামতির মুসল্লা ছেড়ে মুক্তাদির মুসল্লা দাঁড়িয়ে গেছে। নবী ছিলেন সাহাবী থেকে নবী ছিলেন, আমার সাবটার হচ্ছে সাহাবী, সাহাবী থেকে নবী ছিলেন, ইমামতির মুসল্লায় কেউ নাই। এখন ধরেন আজিজ হুজুর এশারের নামাজ পড়াচ্ছে, হঠাৎ উনি ইমামের মুসল্লা ছেড়ে পিছনের কাতারে চলে আসছে, নামাজ আসে না গেছে? গেছে, শরীয়তের উজর ছাড়া চলে আসছে, নামাজ গেছে। ইমামের নামাজ যদি যায়, মুক্তাদির নামাজ আছে, কারণ ইক্তেদাই তো বেহাজাল। ইমাম ভুল করলে মুসল্লি কি হয়ে যায়? ভুল হয়ে যায়। সেই জন্য আমরা বলি আমাদের ইমামের নাম ইমাম হুসাইন। কেন? ইমাম ঠিক হলে মুসল্লি ঠিক হয়, ইমাম জান্নাতে গেলে মুসল্লি জান্নাতে যায়। সেই জন্য বলি ইয়াজিদ আমাদের ইমাম নয়, ইমাম আমাদের হুসাইন। কেন? হুসাইন ঠিক, মুসল্লিও ঠিক, ইয়াজিদ ঠিক নাই, সেজন্য মুসল্লিদের কাজ কারবার ঠিক নাই। মুসল্লি ইমাম যেরকম মুসল্লিও ওই। তখন ইয়াজিদ মসজিদে নববীতে গরু গাঁদা লাগায়া পায়খানা প্রস্রাব করাইছে, এখন ইয়াজিদ মসজিদে আগুন দেওয়া শুরু করছে। ইমাম যেরকম মুসল্লিও, মুসল্লি আর ইমামের মধ্যে কোনো কি নাই, পার্থক্য না। এটা কালচার নতুন আসে নাই, আপনি মনে করছেন মনে বাংলাদেশে নতুন দেখছি না, না, এটা 61 হিজরির তখনের আলোচনা। তখন ইমাম যেরকম মুসল্লিও, মুসল্লির একটা প্রভাব আছে না? নাই, আছে। তো ইমাম সিদ্দিক পিছনের কাতারে চলে আসছে। আমার ডানে তাকায় দেখে রসুল নাই, বামে তাকায় দেখে রসুল। সিদ্দিক বলতেছে কি রে, এগুলা কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, শব্দ নাই, কাঁদতেছে কেন? নবী তো ডানেও নাই বামেও নাই। সিদ্দিক আকবর সাহাবীদের মুখের দিকে তাকায়া দেখে একটার চেহারা কাবার দিকে নাই, সবার চেহারা আমার নবীর ঘরের দিকে। সবার চেহারা কোন দিকে? শিরিক হয়ে গেছে মনে হয়, বিদাত হয়ে গেছে মনে হয়। সিদ্দিকও বাদ দি নবীর দিকে তাকায় আছে। আমার নবী বলে আজ নামাজের মতো নামাজ হচ্ছে। আজ কিসের মতো নামাজ হচ্ছে? নামাজের মতো নামাজ হচ্ছে। একদিকে কাবা আর একদিকে কামলিওয়ালা, সবাই আমার নবীর দিকে তাকায় আছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, সাহাবী ওটা তো কাবা ছিল, ওটারে সামনে নিয়ে নামাজ হয়, ফজরের নামাজে কাবা বাদ দিয়া সবাই এদিকে ফিরলেন কেন? সাহাবী বলে, হ্যাঁ হ্যাঁ এটার নাম কাবা, এটারে সামনে দিলে নামাজ হয়, যেদিকে তাকায় আছে এটারে কাবারও কাবা, এটারে পিছনে দিলে ঈমান চলে যায়। এই নামাজে দাঁড়িয়ে সমস্ত সাহাবী নবীর দিকে ফিরিয়ে আছে। এটার নাম কিয়াম, এটার নাম কিয়াম। আমরা কিয়াম করি মাহফিলের শেষে, আমরা কিয়াম করি নামাজের শেষে। আর আমার নবীর সাহাবী বিশ্ব মুসলিমকে জানিয়ে দিয়েছে আমরা কিয়াম করি নামাজের ভিতরে। এখন ফতোয়া দেন সাহাবীর বেদাতে, দেন ফতোয়া, কতটুকু দিতে পারেন? সাহাবী নামাজের ভিতরে নবীর দিকে তাকায়া কিয়াম করতেছে, কিসের ভিতরে? সাহাবী বেদাত বুঝে নাই, তুমি বুঝি গেলা। সাহাবী শিরিক বুঝে নাই, তুমি বুঝি গেলা। আমার নবী ফতোয়া দেওয়া দরকার। আমার সাহাবী কাবা ছেড়ে আমার দিকে তাকিয়ে থাকার কারণে নামাজ ভেঙে গেছে, ফতোয়া দেওয়া দরকার। সিদ্দিক ইমামতির মুসল্লা বাদ দিয়ে পিছন আসার কারণে নামাজ ভেঙে গেছে, ফতোয়া দেওয়ার দরকার। সিদ্দিক কাবা বাদ দিয়ে আমি নবীর দিকে তাকানোর কারণে নামাজ ভেঙে গেছে, ফতোয়া দেওয়ার। আমার নবী জানালা থেকে হাত বের করিয়া বলতেছেন, আতিম্মু সলাতাকুম, নামাজের কিছুই হয় নাই, বাকি নামাজ কন্টিনিউ করো। নামাজের কিছু হয় না কেন? আরে কাবা ছাড়ছো তো কি হইছে? যে এইদিকে ফিরলা, এটা কাবার চেয়ে কম কোন দিকে? এটা যদি কাবা হয়, যেদিকে ফিরেছিলে এটা তো কাবারও কাবা ছিল। সুতরাং নামাজের কোনো সমস্যা। আতিম্মু সলাতাকুম, আমার নবীর বিদায় বেলায় খুশি হয়ে গেছে। আমার সাহাবী ঈমান কারে কয় আজকে দেখাই দিছে। আমার সাহাবী আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয় এটা বুঝাই দিছে। বিদায় বেলায় নামাজে আমাদেরকে শিক্ষা দিয়েছে, একদিকে কাবা আর একদিকে মদিনাওয়ালা। যদি কাবারে সামনে নিতে গেলে মদিনাওয়ালা যদি পিঠ
হয়ে যায়, কাবা ছেড়ে দাও, মদিনাওয়ালার দিকে ফিরে যাও। এটার নাম ইসলাম, এটার নাম সুন্নিয়ত। এগুলো আমি এমনি বলি, বুখারী শরীফ থেকে বলতেছি। এখন আসেন আমার কথাকে আমি গুছাই নিয়ে আসি। 6 বছর দাওয়াত দিলেন, কয় বছর? আমি 1 ঘন্টার কথা বলছিলাম আর কি, মনে আসেনি? আছে আর 10 মিনিট আছে, আসেননি 10 মিনিট? মাথা গরম হয়ে যাচ্ছে নি কোনো? আবার বলবে আজান আজারে আসে কোনো ফ্যাস বাধা দিচ্ছেন কোনো? না না, বুখারী শরীফ থেকে নিয়ে আসেন, অসুবিধা নাই, নিয়ে আসেন বুখারী শরীফ। কুলে কুলে আপনাকে, আমি আরবি বলার দরকার নাই, বলছি যেন মোতামিমের সাথে মিলাইতে পারেন, যেন মিলাইতে পারেন। কেন? সুন্নিয়ত উড়ে এসে জুড়ে বসে নাই, সুন্নিয়ত দলিলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখনো বলি এই বাংলার জমিনে আমরা আর বিরোধ চাই না, এই বাংলার জমিনে আর হানাহানি চাই না, এই বাংলার জমিনে আর মারামারি চাই না। অনৈক্যের কারণগুলো বিশ্লেষণ করে আসেন বসি, কোরআন সুন্নাহ কি বলে দেখি, দলিল যেই দিকে আমরা সেই দিকে যাইতে রাজি আছি, আমরা সেই দিকে যাইতে রাজি আছি। আসেন বসি। শেরপুরের মুর্শিদপুর ভাঙ্গি দিছে, অথচ আমরা এর আগে তারা বলছিল আমি চট্টগ্রাম থেকে চলে গেছি, জেলা প্রশাসন আমাদেরকে রাখছিল, যৌথ বাহিনীর মধ্যস্থতায় একটা মিটিং ছিল, সেখানে আমিও গেছি। আমি রাত 2টায় চট্টগ্রামে মাহফিল শেষ করে রওনা করলাম। আমাদের জেলা পরিষদের মিটিং ছিল বিকেল 3টায়, বরাবর 3টায় গিয়ে বসছি, দুপুরের খাবার খাই নাই। 3টা থেকে 5:30 পর্যন্ত পুলিশ প্রশাসনের সামনে বসা ছিলাম, একটাও আসে নাই, একটাও আসে নাই। শেরপুরের কথা বলছি, এই মুর্শিদপুর বাংশে তো 2 দিন হয় নাই, এর আগের কথা বলছি, 15ই অক্টোবরের আগের কথা বলছি। 15ই অক্টোবরের আগের কথা, জেলা প্রশাসন চাইছিল 2 পক্ষে বসে কি বলো, কথা বলো। প্রশাসন তাদের থেকে টাইম নিয়ে আমাদেরকে বলছে ওরা ওই টাইমে বসবে, আপনাদের কোনো আপত্তি আছে? আমি বলি না, আমরা পিছপা হব না, আমরা ওই সময়ে বসবো, কোনো সমস্যা নাই, বসেন, কথা বলি, কোরআন সুন্নাহ কি বলে দেখি, যেই দিকে দলিল যাবে আমরা সেই দিকে যাইতে রাজি আছি। এরা আসে নাই। আমরা 3টা থেকে 5:30 পর্যন্ত বসা ছিলাম, 2.5 ঘন্টা। সেখানে যৌথ বাহিনী আর্মি সহ সিদ্ধান্ত নিছে আপনাদের কোনো ভুল নাই, কারণ আপনাদের সৎ সাহস আছে বলে আপনারা এখানে সাক্ষাৎ করে গেছেন। আসেন, এরপরে না বসে তারা হামলা করে আগুন দিয়ে পুরাইছে, কেমন ভাবে চুরি করছে তো দেখছেন। আল্লাহর হাবিব বলছেন যারা লুটতারাজ করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এটা হাদিস। যারা লুটতারাজ করে, এখন তো বুঝছেন চুরি কারা করে, বুঝছেন তো? এত বছর যে বলি আসছি, এখন তো বুঝছেন চোর কারা, হ্যাঁ, সন্ত্রাস কারা, বুঝছেন তো? কারা আগুন জ্বালায়, বুঝছেন তো? কারা হামলা করে, বুঝছেন তো? এখন দেখি বুঝেন 61-তে এজিদ কেমন ছিল, এখন বুঝেন, এখন বুঝেন এজিদ কেমন ছিল। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমার নবী দাওয়াত দিলেন কয় বছর? গনিয়া দেখে কয়জন? 39 জন। 39 জন, তাটি কত হবে যে 39 আর কি, 40-এর কম, 39 জন। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ বলে কাঁদছেন কেন? বলছেন আমি কি কোনো দোষ করছি? আল্লাহ বলে আমার হাবিব দোষ করবে এরকম মেশিনে নাই, কেমনে দোষ করবে? সেজন্য হাসান দাঁড়িয়ে বলছিল ওয়া আহসানু মিন কালাম তারাহু কাত্তু আইনিন ওয়া আতিয়াবু মিন কালাম তালিদুন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ভুল করছেন বলি কেমনে? মালিক যখন আপনারে বানাইছে তখন তো ভুল মুক্ত করে বানাইছে, ভুলের কোনো মেশিন তো দেয় নাই। বলতে ইচ্ছে হচ্ছে আপনি রসুল যেভাবে চেয়েছেন মালিক আপনাকে সেইভাবে বানিয়ে দিয়েছেন। সেজন্য আমার নবী কিরকম সেটা আপনি আমি বলতে পারবো না। সাহাবায়ে কেরাম বলছে লা তাবিল, লম্বাও নয়, ওয়ালা কাসির, বাটিও নয়। আমার নবী বাটিও নয়, লম্বাও নয়, তার মানে কি মাঝারি হবে আর কি, লম্বাও নয় আবার বাটিও। তা আপনি কয় হাত? আপনি বলতে পারেন আমি এত ফুট। উনি কত ফুট? আপনি বলতে পারেন এত ইঞ্চি। সাহাবায়ে, হে আমার দয়াল নবীর সাহাবী, নবীজি কয় হাত সেটা তো বলতে পারবো না। কেন বলতে পারবেন না? বললেন তো লম্বাও নয় বাটিও নয়, তার মানে মাঝারি। সে মাঝারি তো বললাম, বিদায় হজ্জের বাসনে 16 লক্ষ সাহাবী দাঁড়ায় আছে, মাথা তুলে দেখি সবার উপরে আমার নবীরে দেখা যায়।
সোয়া লক্ষ মানুষের মাঝে সবার উপরে কারে দেখা যায়? আম্মা জান আয়েশা বলছে তুমি নবীর মেসাল কেমনে কুসবা? তা আমি একটা উদাহরণ দিই, খুলুকুহুল কোরআন, তোমার লিখিত কোরআনের, জীবন্ত কোরআনের নাম রহমতুল লিল। তা আমার আল্লাহ বলছেন হাবিব দুষ করে নাই, তাহলে 39 জন হইল কেন? আল্লাহ বলে আমি চাইলে তো সবাইরে মুসলমান বানাইতে পারি, কিন্তু আমি যারে তারে বানাবো না, যারে আমি কবুল করব তারেই বানাবো। আবু বকরের মতো ফ্রেশ হইতে হবে, উসমানের মতো ফ্রেশ হইতে হবে, আলীর মতো ফ্রেশ হতে হবে, তারে বানাবো। তখন হাবিব বলেন মাওলা, মক্কার গরিব মানুষগুলো কোরআন শুনলে পাগলের মতো লাফায়, মধ্যবিত্তগুলো আমার কাছে আসতে চায়, কিন্তু ক্ষমতাধরদের ক্ষমতার অপব্যবহারের কারণে আমি নবীর কাছে আসতে পারে না। তো গরিব মানুষ তো দোষ করে নাই, তারা তো আসতে পারতেছে না। আল্লাহ বলে আপনি কি চান? আমি সমাধান চাই। সমাধান কেমনে হবে? আমি নবীর ইচ্ছে হচ্ছে 2 জনের নাম বলবো, 2 জন থেকে যে কোনো একজন রে তুমি যদি ইসলামের জন্য কবুল করো, তাহলে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। কয়জনের নাম বলবো? 2 জন থেকে কয়জন? একজন কবুল করলে হয়ে যাবে। 2 জন হলে 2 জনে কবুল করতো, কিন্তু হাবিব বলে 2 জনের নাম বলবো, কবুল করবে কয়জন রে? আল্লাহর হাবিব, আল্লাহ বলেন হাবিব বলেন, হাবিব বলছে মালিক হয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করো, না হয় ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ বলে দোয়া কবুল, ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে আবু জাহেল এ তো লিডার মানুষ, এর কবুল করলে সমস্যা কি? এ বয়সে বুড়া ছিল, ফারুক আজম বয়সে কি ছিল? জওয়ান ছিল। তো জওয়ান রে করলেন কেন? আল্লাহ এটা বোঝানোর জন্য, হে মাধবপুরের যুবক, তোমার কাজ সিনেমা হলে নয়, নাটকে নয়, জেনায় নয়, কোন অশ্লীলতাই নয়। আজকেও যদি শাহজালালের এই জমিনে ইসলামী খেলাফত কায়েম করতে হয়, ওমরের মতো প্রত্যেক যুবক যদি মাঠে নেমে যায়, ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। কথা ঠিক নেই? ফারুক আজম ঢুকতে দেরি 40 জন হয়ে গেছে। কয়জন? 40 জন। কেমন ওমর ছিলেন? আমি আমার কথাকে একদম সংক্ষিপ্ত করে ফেলছি, দেখেন ইসলামের বিজয় কেমনে আসবে। কেমন ওমর ছিলেন? এক আমাদের মাধবপুরে মুসলমানও আছে, হিন্দুও আছে, আছে না? মাঝে মাঝে মুসলমান আর হিন্দু মিলে ব্যবসা করে, পার্টনার আছে না নাই? মাঝে মাঝে আবার ঝগড়াও লাগিয়ে যায়, আছে না নাই? এখন ধরেন আপনি মুসলমান, আপনার পার্টনার হিন্দুর সাথে ঝগড়াবাজি গেছে, আমার কাছে আসছেন বিচারের জন্য, আমি বিচার কার পক্ষে দিব? ঘুরি ফিরাইয়া মুসলমানের পক্ষে দিব, কারণ আমার জাতি ভাই। কথা ঠিক না? তো মদিনায় এক ইহুদি আর এক মুসলমান, ওরা 2 জন পার্টনার, ঝগড়া লাগিয়ে গেছে, পানি নিয়ে, পানি বন্টন নিয়ে ঝগড়া লাগিয়ে গেছে। এখন মুসলমানে বলে ইহুদির কথা মানি না, ইহুদি বলে মুসলমানের কথা মানি না। মুসলমান বলে চল আমার নবীর কাছে, আমার নবী যা বিচার করবে আমরা সেটাই মানব। ইহুদি বলে আমি ইহুদি হইতে পারে, কিন্তু তোদের নবীর ব্যাপারে আমার বিশ্বাস হচ্ছে উনি কখনো বেইনসাফি করতে পারে। 2 জন আসছে নবীর কাছে, মুসলমান সকল ঘটনা গুলে বলল, আমার নবী বললেন একজনের কথাই বিচার করতে পারবো না। ইহুদি বলো সমস্যা কি? ইহুদি সবকিছু খুলে বলল। আমার কামলিওয়ালা 2 জনের কথা শুনে দেখলেন ইহুদির কথা যুক্তিযুক্ত, আমার নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। কার পক্ষে? কারণ বেইনসাফি তো করতে পারবে না। এখন মুসলমান নবীর দরবার থেকে বাইরে হইয়া বলতেছে আমি নবীর বিচার মানি না। আমি কার বিচার মানি না? ইহুদি বলে না, মুসলমানে কয়। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কপালের মধ্যে গুল বানাই ফেলছে ডাইরেক্ট সিজদা মারতে মারতে, বগলের মধ্যে কোরআন আছে, প্যাকেটে মিসওয়াক আছে, সে বলছে আমি ওনার বিচার মানি না, সৌন্দর্যজনক হয় নাই। ইহুদি বলে তুই তোর নবীর বিচার মানিস না, তো মানবি কার বিচার? আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে সেরা, নাম তার আবু বকর, ওনার বিচার মানবো। ইহুদি বলে নবীটা যখন বেমেসাল, নবীর আবু বকরও তো বেমেসাল হবে। শোনো জামিলা নেই, চল আবু বকরের কাছে। গেছে সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। মুসলমান সকল ঘটনা খুলে বলল। সিদ্দিক বলে একজনের কথাই বিচার করা যাবে না। ইহুদি বলো, ইহুদি সব খুলে বলল। ঠিক আমার নবী যেরকম বিচার করছে, সিদ্দিক আকবর একই বিচার করে দিয়ে দিছে। রায় চলে গেছে কার পক্ষে? এখন সিদ্দিক আকবরের গদ থেকে বেরোইয়া মুসলমান বলে বিচার মানি না।
ইহুদির মাথা গরম হয়ে গেছে, বেটা তুই নবীর বিচারও মানিস না, সিদ্দিক আকবরের বিচারও মানিস না, তো মানবি কার বিচার? আমাদের মধ্যে সবচেয়ে একটা গরম মানুষ আছে, নাম তার ওমর, ওমরের বিচার মানবো। মানে ইহুদি বলে তুই সিটিং, তুই নবীর বিচারও মানিস নাই, আবু বকরের বিচারও মানিস নাই, ওমরের ঘরে গিয়ে বলবি ওর বিচারও মানি না। এইবার ওয়াদা, ওমর যদি তোমার পক্ষে রায় দে আমি আর কখনো বেজাল করব। এখন ইহুদি মনে মনে ভাবে নবীটা যদি ওইরকম হয়, আবু বকরটাও যদি ওইরকম হয়, ওমরের মধ্যেও কোনো সমস্যা থাকার কথা। এখন বলেন তুই কসম কর, মুসলমান কসম করল। আপনি এই সিলেটের জমিনে চলে আসেন, বাবা শাহজালাল আসছে কয়জনকে নিয়ে? 360 জনকে নিয়ে। তোর মধ্যে শাহ পরাণ ছিল কি ছিল না? উনি আপন বাগিনাতে বলতেছেন সেনাপতি বানাইছে কারে? হ্যাঁ, নাসির উদ্দিন। তো শাহ পরাণ রে বানাই না কেন? নিজের বাগিনারে বানাইতে পারে না? আমি হইলে আমার ছেলেরে বানাবো আগে, আমার ভাইরে বানাবো আগে, কিন্তু বাবা শাহজালাল শাহ পরাণ রে বানাই নাই, 360 আউলিয়ার কাউরে বানাই নাই। বসেন নাসির উদ্দিন আপনি আমার সেনাপতি কেন? এই 360 আউলিয়ার মাঝে একজন আমার নবীর বংশধর আহলে বাইত ছিলেন, ওনার নাম নাসিরউদ্দিন সিপাহসালার। বাবা শাহজালাল বলে আপনি সেনাপ্রধান কেন? আপনার শরীরে কামলিওয়ালার রক্ত মোবারক রয়ে গেছে, আপনার উপর আমার নবীর ফয়েজ রয়ে গেছে, আপনি নামলে ইসলামের বিজয় আসবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কখনো বিজয় আসে নাই, কখনো বিজয় হবে না, ভবিষ্যতেও হবে না। আমার নবী বলছে মাহাদিকে জানো, ইউকাল আল মাহাদি। মুসলমানের শরীর পিঠ দেওয়ালের সাথে লেগে যাবে, চতুর্দিকে মাইর খাবে, আখেরি জামানার ইমাম আসবে মাহাদি। উনি কে? আমার নবী বলছে ফাতেমা শোনো, আল মাহাদিও মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা। মাহাদি আমি নবীর বংশ, ফাতেমার আওলাদ। আপনি তো আওলাদ রাসূল মানেন না, আবার বলেন আমি মাহাদি সৈনিক হব। আর আমার রাসূল বলছে মাহাদি আমি নবীর বংশধর, ফাতেমার আওলাদ। মায়ের দিক থেকে হাসানি হবে, বাবার দিক থেকে হুসাইনি হবে। কেমন ইমাম? যে ইমামের পিছনে খুদ ঈসা আলাইহিস সালাম নামাজ আদায় করবে। তাহলে মাহাদির সৈনিক কারা হবে? কারা হবে? কোন বাতিল মাহাদির সৈনিক হতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতই হবে ইমাম মাহাদির সৈনিক। সুতরাং আজ এই জমিনে কথা উঠছে ইসলামী খেলাফত কায়েম করতে হবে, অবশ্যই করতে হবে। কারণ চতুর্দিকে আমাদের উপর এক বিশাল ষড়যন্ত্র হামলা করার জন্য বসে আছে, আছে না নাই? একদিকে হিন্দুস্তান বলছে আমরা দখল করব, আরেকদিকে আমেরিকা বলছে আমরা দখল করব। শাহজালালের জমিনকে হেফাজত করতে হবে কি হবে না? হওয়ার আগে আপনি আল্লাহর ওয়াদা নেন, ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হতে হবে। এই ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাফেলায় যোগ দিতে হবে। এর বাইরে বিজয় হওয়া সম্ভব? ওই মসজিদে আগুন দিতে পারবেন, মাজার একটা ভাঙিয়ে দিতে পারবেন, এই ছাড়া বেশি কিছু করতে পারবেন না। এই ছাড়া আপনারা দৌড় আর বেশি কিছু যাবে না। তবে শুনে রাখেন, আপনারা মসজিদে আগুন দিয়েছেন, আমরা আপনাদের মাদ্রাসায় আগুন দিব না। শুনে রাখেন, আপনারা মাজার ভাঙছেন, আমরা আপনাদের পিঠ ভাঙবো না। কেন? আমরা মারিয়া ইসলাম কায়েম করি না, আমরা ভালোবাসা দিয়ে ইসলাম কায়েম করে। আমরা মুখ দিয়ে বুঝাচ্ছি বুঝার জন্য, বুঝেন। একদিকে আজমিরের খাজা মাইনুদ্দিনের মাজার ভাঙতে চায়, তারাও একটা দল। আপনারাও শাহজালালের মাজার ভাঙতে চান, আপনারাও একটা দল। যদি বলেন আমরা মুসলমান, তাদের সাথে আপনাদের মিলে কেমনে? তাদের সাথে আপনাদের মিলে কেমনে? প্রশ্নগুলো আপনার কাছে রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তাহলে আমাদের দলের নাম কি হবে? আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের মধ্যেই বিজয়, এর বাইরে বিজয় হওয়া সম্ভব নয়। এটা কি বুঝতে আপনাদের কোনো ঝামেলা হয়ে যাচ্ছে? বুঝছেন নি কথা? আমি মারামারি বাজাইতে বলি নাই, কিন্তু বিজয় এখানে আছে। এর বাইরে আপনি যত দল করেন, ক্ষমতা কিছু দেখাইতে পারবেন না, মসজিদের খতিব একটা বাইর করে দিতে পারবেন, ইমাম একটাতে দূরাইতে পারবেন, ক্ষমতার দূর পর্যন্ত। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ